এই ঠান্ডার মধ্যে রাস্তাঘাট একেবারে ফাঁকা। মাত্র 9:30 বাজছে, কিন্তু দেখো রাস্তাঘাটগুলো কত ফাঁকা হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হঠাৎ করে ইচ্ছে হলো দূরে কোথাও যাই, বার্গার খাবো, চটপটি খাবো এই উদ্দেশ্যে। কিন্তু স্থির করতে পারছিলাম না যে আমরা কোন দিকে যাব। তাই আমরা চলে যাচ্ছিলাম 12 রাস্তার দিকে। কিন্তু আজকে 12 রাস্তার এই সাইডগুলোতেও সব দোকানগুলোই বন্ধ ছিল, তাই আমরা চলে যাচ্ছিলাম দায়রা পার্ক যে জায়গাটা আছে সেইখানে। আর সেইখানে যে হাড়ির মুখ খুলে দেখতে পেলাম আমরা গরম গরম চটপটি। আর চটপটিটা তো সেই রকম লেভেলের সুন্দর হয়ে আছে, দেখতেই অনেক ভালো লাগছে। দেখতেই পাচ্ছ তোমরা, অনেক সুন্দর স্মেল আসছিল, গরম ভাব উঠছিল, অনেক সুন্দর। যদিও এটা আমাদের না, এটা পার্সেল করে দিচ্ছিল, আমাদেরটা অর্ডার করা হয়েছিল, কিন্তু আমাদেরটা এখনও উনি ধরেন নাই, একটু পরে ধরবে বলল। আর এইখানে যেরকম সব কিছু মিশ্রণ দিচ্ছে দেখেই জিভে জল চলে আসছে। আর এইটারই ঠিক পাশেই বার্গারের দোকান। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সব কিছু সাজিয়ে রেখেছে। বার্গারগুলো অনেক সুন্দর করে বানাচ্ছিল সেইখানে। আর এই যে আমাদের বার্গারগুলো ধরেছে। আমি তো বেশি ঝাল খাই না, তাই বললাম আমারটাতে ঝাল দেওয়ার কোনো দরকার নেই, মিউনিস একটু বেশি করে দিয়েই দেন। সবাই মিলে একদিন দায়রা পাকের এই জায়গাটাতেই যাব ইনশাল্লাহ, বার্গার খেতে আবার। আর এই যে আমাদেরগুলো এখন দিয়ে দিবে বার্গারগুলো আমাদেরকে। আর এই যে পরশ ভাই, বার্গারগুলো চলে এসছে আমাদের। বার্গারগুলো অনেক সফট ছিল, অনেক সুন্দর লাগছিল খেতে। তোমরা সবাই আসবা এখানে অবশ্যই। বার্গার খেয়ে উঠতে না উঠতে দেখি এই পাশে আরেকটা হোটেল, তাই গামলা উঠে দেখছিলাম এখানে কি আছে। তো এখানে দেখছি অনেক সুন্দর করে রান্না করা আছে, মুরগির মাংস, গরুর মাংস। তো ভাবলাম একটু খেয়ে নিই, কিন্তু আসলে এত কিছু খাওয়ার পর আর এটা খেতে ইচ্ছা হয়নি। নেক্সট টাইমে যাব এখানে খেতে, কারণ এখানকার খিচুড়িটা দেখো, খিচুড়িটা অনেক সুন্দর। আমার তো খুবই ভালো লেগেছে, খিচুড়িটা দেখেই অনেক ভালো লেগেছে। দেখো, এরপর ইনশাল্লাহ আবার যাব এইখানেই খিচুড়ি খেতে। সবাইকে বলছিলাম খাওয়া যায় নাকি, কিন্তু কেউ খেতে চেলো না। আসলে সবাই অনেক কিছু খেয়ে পেট ভরে গেছিল, তাই আর আজকে খেলাম না। ইনশাল্লাহ এর পরে এসে আবার খাবো। আর এই যে এটা, এই দোকানের নাম। সবাই আসবা। আল্লাহ হাফেজ।